দশম অধ্যায় ক্লাস 10, হ্যাঁ, অর্থাৎ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে যারা এবারে টুয়েন সাবমিটিভ টেস্ট দেবে, তাদের টেস্টকে সামনে রেখে মানে সেকেন্ড সাবমিটিভ টেস্টকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যে সমস্ত অধ্যায় তোমাদের সেকেন্ড সাবমিটিভ টেস্টের মধ্যে রয়েছে সেই সমস্ত অধ্যায় থেকে আজকে মূলত 4 নাম্বার ও 8 নাম্বারের জন্য যে সমস্ত প্রশ্ন আমাদেরকে পড়তে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছে শুধুমাত্র যে টেস্টের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা মানে ফেব্রুয়ারি মাসে 2025 সালে যে আমাদের ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যে সমস্ত প্রশ্নগুলি রাখা হয়েছে সেই প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো বা খাতায় লিখে নিতে পারো। চলো আলোচনা করা যাক আজকের তোমাদের জন্য টুয়েন সাবমিটিভ টেস্টের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে রাখা হয়েছে সেগুলো একবার দেখে নিই। তার আগে বলে রাখি, তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে। এবং তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্নের ওপর ডিটেলস ভিডিও চাই বা কোনো রকম কনসেপচুয়াল ভিডিও চাই তাহলে অবশ্যই সেটাকে কমেন্টস করে জানাবে। আমি এর পরবর্তীতে তোমাদের ওই সমস্ত টপিক ধরে ধরে কিন্তু কনসেপচুয়াল ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো দেখো বন্ধুরা, তাহলে কী কী প্রশ্ন রাখা হয়েছে তোমাদের এই অধ্যায় ধরে ধরে। দেখো প্রথমে আমরা আমাদের সেকেন্ড সাবমিটিভ টেস্টের জন্য যে অধ্যায়টা প্রথমে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় বা 4th চ্যাপ্টার। এই চতুর্থ অধ্যায় থেকে আমাদের যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে 4 নম্বরের জন্য সেগুলো একবারে দেখে নাও। তাহলে 1 নম্বর প্রশ্নতে আমরা কী রেখেছি দেখো, জমিদার সভা। টিকা লেখো জমিদার সভা, তার মানে জমিদার সভা সম্পর্কে তোমাকে সংক্ষিপ্তভাবে কিছু লিখতে হবে। তারপরে দেখো 2 নাম্বার, টিকা লেখো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস, মানে ভারত সভা সম্পর্কে তুমি সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠের গুরুত্ব, মানে আনন্দমঠ কীভাবে ভারতবর্ষে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে লিখো। খুব সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু টেস্টের পাশাপাশি আমাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে, কারণ এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখতে পারো। এবং 4 নম্বর প্রশ্ন দেখো কী আছে, জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারতের গুরুত্ব আলোচনা করো, মানে জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত এর যে গুরুত্ব ছিল সেগুলো আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস সেটা কীভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটায় সেটি আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর, উন্নততর ভারত শাসন আইন সম্বন্ধে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র সম্বন্ধে সংক্ষেপে লেখো, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 8 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু মেলা সম্পর্কে লিখো। 9 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা এটিকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন সেটা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, 1857 বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল, মানে এই বিদ্রোহের সময় শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাব ছিল বা কেমন ছিল সেটা তুমি তুলে ধরো। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, ভারত মাতা ছবির ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। ভারত মাতা ছবির ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। তারপর দেখো 8 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে এই অধ্যায় থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের প্রশ্ন এবার কমন আসতেই পারে, তার জন্য স্টার দিয়ে রাখো, যে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন কী লেখা আছে দেখো, ঊনবিংশ শতাব্দীতে রেখায় ও লেখায় কীভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছিল তার নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ 2টি মাত্র প্রশ্ন রাখা হয়েছে এখানে, 2টি প্রশ্নই তোমরা কিন্তু রেডি করে নেবে। তারপর দেখো চলে যাচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় বা 5th চ্যাপ্টারে। এখানে দেখো পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি রাখা হয়েছে সেগুলো একবার দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে কি, বাংলার শিক্ষা বিস্তারে ছাপাখানার অবদান আলোচনা করো, মানে বাংলায় কিভাবে ছাপাখানা শিক্ষা বিস্তার করেছিল তার অবদান তোমার সংক্ষেপে আকারে লিখতে হবে। কমসে কম 150 থেকে 200 শব্দের মধ্যে কিন্তু তোমাদের এই উত্তরগুলো লিখতে হবে। তো 2 নম্বর প্রশ্ন দেখো, ছাপাখানা শিল্পী চার্লস উইলকিন্সের অবদান মূল্যায়ন করো। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ছাপাখানার বিস্তারে মিশনারিদের অবদান আলোচনা করো বা লিখো। 4 নম্বর দেখো প্রশ্ন কী লেখা আছে, কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী ছিল তা আলোচনা করো। 5 নম্বর দেখো কী আছে দেখো প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখো, শুধুমাত্র টেস্টের জন্য নয়, টেস্টের পাশাপাশি আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন কী রয়েছে, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো।
এবং দেখো এই অধ্যায় থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে আমাদের 8 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নপত্র হচ্ছে সেগুলো কি, সেগুলো একবার দেখে নাও। এক নম্বরে কী রেখেছি 8 নম্বরের জন্য, মানুষের প্রতিটি ও শিক্ষার সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বরের জন্য দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন কী রাখা আছে দেখো এই অধ্যায় থেকে, বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন কী রাখা হয়েছে, জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল সেইগুলো আলোচনা করো। চলো, এই ছিল 5 নম্বর অধ্যায় থেকে আমাদের 8 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাই 6 নম্বর অধ্যায়ে। এটাই শেষ অধ্যায়। দেখো এই অধ্যায় থেকে আমাদের যে সমস্ত প্রশ্ন পড়তে হবে, তার আগে আবার বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের এই মাধ্যমিক ভিত্তিক এবং অন্যান্য কলেজ ইউনিভার্সিটি ভিত্তিক বিভিন্ন রকম ইনফরমেশন ও বিভিন্ন রকম টপিক ধরে ধরে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু আসবে। তবে দেখো 6 নম্বর অধ্যায় 4 নম্বরের জন্য কী পড়তে হবে দেখো, 1 নম্বর প্রশ্নটা রাখা হয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তা লিখো। 2 নম্বর লেখো টিকা লেখো, রশিদালি দিবস রশিদালি সম্পর্কে লেখো। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন রেখেছে, একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর দেখো কী রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কীরূপ ছিল সেটাও আলোচনা করো। 5 নম্বর দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে লিখো। 6 নম্বর দেখো কী লেখো, টিকা লেখো, মিরাজ ষড়যন্ত্র মামলা। 7 নম্বর দেখো কী আছে, টিকা লেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল। এবং দেখো এই অধ্যায় থেকে 8 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন পড়তে হবে, মূলত 3টি মাত্র প্রশ্ন রাখা হয়েছে এখানে। দেখো কী আছে, 1 নম্বর 20 শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এবং 2 নম্বর সশস্ত্র বিরোধী আন্দোলনে ছাত্র নারীদের ভূমিকা কী ছিল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন কী লেখা আছে দেখো, বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই ছিল প্রশ্নপত্র, এগুলো পুরো এই ছিল তোমাদের হচ্ছে সাজেশন, এই ছিল প্রশ্নপত্র। এগুলো যদি একটু ভালো করে তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, তাহলে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষায় কিন্তু 100% কিন্তু লিখে আসতে পারবে, এবং পাশাপাশি তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অনেকটা অ্যাডভান্সড হয়ে যাবে। তাই প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমরা নোটস তৈরি করে নাও বা মেটেরিয়ালস তৈরি করে নাও, এবং তৈরি করে তোমরা এগুলো কিন্তু স্টাডি করে নেবে। এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো প্রশ্ন সম্বন্ধে যদি তোমাদের ডিটেলস ভিডিও চাই, তাহলে অবশ্যই সেটাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু নিয়ে আসবো। এবং ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।